হ্যালো জিমিনি, আমি তোমাকে একটি প্রশ্ন করব। বলো তো দেখি, রূহ বা আত্মা মৃত্যুর পরবর্তী সময়ে কোথায় থাকে? কোরআন ও হাদিসের দলিল সাপেক্ষে বলো, বা এই বিষয়ে কোরআন ও হাদিস কি বলে? ইসলামী দৃষ্টিকোণ থেকে রূহ আত্মা একটি অত্যন্ত গভীর এবং রহস্যময় বিষয়। এটি আল্লাহর একটি আদেশ বা নির্দেশ। এর প্রকৃত স্বরূপ সম্পর্কে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। রূহ ও আত্মা কি? কুরআন ও হাদিসের আলোকে রূহকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর আদেশ, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে। তুমি বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ বিশেষ, আর তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা বনী ইসরাইল ৮৫। এই আয়াত থেকে বোঝা যায়, রূহ আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যা মানুষের সীমিত জ্ঞানের বাইরে। এর প্রকৃত স্বরূপ একমাত্র আল্লাহই জানেন। জীবনের উৎস। রূহকে জীবনের মূল উৎস হিসেবে দেখা হয়। যে দেহে রূহ থাকে সে জীবিত থাকে, এবং যে দেহ থেকে রূহ চলে যায় সে মৃত বলে গণ্য হয়। ওহী বা কুরআন। কিছু ব্যাখ্যাকার রূহকে ওহী বা কুরআনের সাথেও তুলনা করেছেন, কারণ কুরআনের মাধ্যমে মানুষের অন্তর জীবন লাভ করে, যেমন আত্মার মাধ্যমে শরীরের জীবন। সূরা আন-নাহল ২, সূরা আশ, সূরা ৫২। জিব্রাইল অনেক ক্ষেত্রে রুহুল কুদুস, পবিত্র আত্মা বা রুহুল আমিন, বিশ্বস্ত আত্মা বলতে জিব্রাইল কে বোঝানো হয়েছে, যিনি আল্লাহর ওহী বহন করে নিয়ে আসেন। নফস থেকে পার্থক্য। কেউ কেউ নফস, সেলফ সাইক এবং রুহের মধ্যে পার্থক্য করেন। রুহে মৌলিক আত্মা এবং নফসকে মানব মনের বৈশিষ্ট্য, যেমন ইচ্ছা, প্রবৃত্তি ইত্যাদি হিসেবে দেখা হয়। নফসের খোরাক হল গুনাহ ও শাহওয়াত কামনা, আর রুহের খোরাক হল আল্লাহর জিকির ও রাসূল সাইর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। মৃত্যু পরবর্তী জীবনে আত্মা কোথায় থাকে? মৃত্যুর পর আত্মা দুনিয়ার জীবন থেকে বারজাখ নামক এক অন্তর্বর্তীকালীন জগতে প্রবেশ করে। এই বারজাখের জীবন কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। আত্মার অবস্থান তার আমল অনুযায়ী ভিন্ন হয়। কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক হল: বারজাখে অবস্থান। মৃত্যুর পর সকল আত্মা বারজাখে থাকে, যা দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি জগৎ। সেখান থেকে দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমল অনুযায়ী স্থান। মুমিন ও সৎকর্মশীলদের আত্মা, নেককার ও শহীদদের আত্মা শান্তিতে থাকে। তারা জান্নাতের সুগন্ধি উপভোগ করে। হাদিসে এসেছে যে, শহীদদের রূহ সবুজ পাখির দেহের মধ্যে জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়ায় এবং আরশের সাথে ঝুলন্ত প্রদীপের নিচে থাকে। সহিহ মুসলিম, মুসনাদ আহমাদ। নবীদের রূহ সর্বোচ্চ ইল্লিয়িনে অবস্থান করে। তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন স্থানে থাকে, যেমনটি নবী মিরাজের রাতে দেখেছেন। কিপি ও অবিশ্বাসীদের আত্মা, কাফির ও পাপীদের আত্মা শাস্তির সম্মুখীন হয়। তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হয় না, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারে না। তাদের আমলনামা সিজ্জিনে, সর্বনিম্ন স্তর, লিপিবদ্ধ করা হয়, এবং তাদের আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। তাদের কবর সংকীর্ণ হয়ে যায়, এবং জাহান্নামের আগুনের তাপ ও দুর্গন্ধ আসতে থাকে। শরীর ও আত্মার সম্পর্ক। উম্মতের সালফে সালেহিন এবং আলেমগণের মতে, মৃত্যুর পর আত্মা শরীর থেকে আলাদা হলেও নিয়ামত বা শাস্তি উভয়ই রূহ ও শরীর উভয়ই ভোগ করে। কখনও আত্মা শরীরের সাথে মিলিত হয়, এবং তখন রূহ ও শরীর উভয়ই নিয়ামত বা আযাব ভোগ করে। কিয়ামতের দিন রূহসমূহ আবার শরীরের মধ্যে ফেরত দেওয়া হবে। প্রেম ও পরিচিতি। দুনিয়াতে যেসব রূহ পরস্পর পরিচিতি লাভ করেছিল এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিল, মৃত্যুর পরেও তারা একসাথে থাকে। তেমনিভাবে যারা অপরিচিত ছিল তারা অপরিচিত থাকে। সহিহ মুসলিম। সংক্ষেপে, রূহ হল আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যার প্রকৃত স্বরূপ আমাদের জ্ঞানের বাইরে। মৃত্যুর পর এটি বারজাখ নামক একটি অন্তর্বর্তীকালীন জগতে অবস্থান করে এবং তাদের আমল অনুযায়ী বিভিন্ন স্থানে নিয়ামত বা শাস্তির সম্মুখীন হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিয়ামতের দিন রূহ আবার তার শরীরে ফেরত দেওয়া হবে, এবং চূড়ান্ত বিচার ও প্রতিদান দেওয়া হবে।